ইউরো 24 সেমিফাইনাল খেলা, আর সেমিফাইনালে গেছে 4 দল: স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড আর নেদারল্যান্ড। দুইটি খেলাই মহা গুরুত্বপূর্ণ এবং 4টি দলই খুবই ভালো, এবং এই 4টি দলের যে কোনো দলেরই চ্যাম্পিয়ন হওয়ার পুরো যোগ্যতা আছে। এখন প্রথম খেলা হচ্ছে স্পেন এবং ফ্রান্স। স্পেন এমন একটা দলকে হারাইছে যার নাম পর্তুগাল, এবং পর্তুগালের সেই ক্রিস্টিয়ানো রোনালদোকে কাদাইয়া ফ্রান্স উঠছে সেমিফাইনালে। আবার স্পেন কিন্তু তার থেকেও মারাত্মক দলকে হারাইছে, জার্মানি। ধরে নেওয়া হয়েছিল জার্মানি এবার চ্যাম্পিয়ন হবে, কিন্তু জার্মানি সেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন একদম ধূলিসাৎ করে দিয়ে কিন্তু 2-1 গোলে বিশাল জয় নিয়ে স্পেন উঠে গেছে সেমিফাইনালে। এবং মুখোমুখি স্পেন এবং ফ্রান্স, কারা জিতবে? দুই সাবেক অল চ্যাম্পিয়ন দল, দুই দলই এবার দারুণ ছন্দে আছে, দুই দলই খুবই সুন্দর খেলা দিছে, এবং দুই দলেরই সম্ভাবনা আছে এই ম্যাচটা উইন করার। অন্যদিকে ইংল্যান্ড এবং নেদারল্যান্ড, ইংল্যান্ড মোটামুটি ভালোই খেলতেছে, নেদারল্যান্ডও ভালো খেলতেছে। নেদারল্যান্ড মাঝে একটু ছন্নছাড়া হয়ে গেছিলো, ইংল্যান্ডও মাঝে একটু ছন্নছাড়া হয়ে গেছিলো। ইংল্যান্ড ট্রাইবিকারে তাদের জয় তুলে নিছে এবং তারা সেমিফাইনাল উঠে গেছে, আর নেদারল্যান্ড আরামসে 2-3 গোল দিয়ে সেমিফাইনাল উঠছে। লড়াই শেয়ানে শেয়ানে, কারা জিতবে অনেকটা হচ্ছে এরকম, এর প্রেডিকশন করা খুবই কঠিন। তারপরও আমি আমার অ্যানালাইজ থেকে আমি আপনাদের মাঝে একটা প্রেডিকশন দেব। প্রথমে আসি স্পেন এবং ফ্রান্সের ব্যাপারে। দেখেন, ফ্রান্স অল চ্যাম্পিয়ন দল ছিল, এবারের বিশ্বকাপের রানার আপ দল, খুবই ছন্দে আছে। ওদের একটাই সমস্যা, ওদের এমবাপ্পে 100% ফিট নাই, তার নাকের ইনজুরির কারণে সে 100% মাঠে দিতে পারতেছে না। কিন্তু কামাবিঙ্গা হোক, গ্রিজম্যান হোক, ওসমান ডেম্বেলে হোক, চুয়ামিনি হোক, কান্তে হোক, সবাই কিন্তু দুর্দান্ত একটা ফর্মে আছে, দুর্দান্ত প্যাকেজ। ওদের ডিফেন্স থেকে শুরু করে, গোলকিপার থেকে শুরু করে, মিডফিল্ড, স্ট্রাইকার, সব জায়গায় ভরপুর অপশন, এবং ওরা যে কোনো দলকে যে কোনো সময় হারা দেওয়ার পুরোপুরি যোগ্যতা আছে। ওদিকে স্পেনের দিকে যদি আপনি লক্ষ্য করেন, স্পেন একটা ব্যালেন্স টিম, ইয়ং জেনারেশন স্পেনে বেশি। স্পেনে দেখেন এখন বর্তমানে যে প্লেয়ার, যে ধরনের ওরা খেলা দিচ্ছে, সে মোরাতা হোক, দানি কারবাহাল বা ন্যাচো হোক, পেদ্রি হোক, খুবই ভালো, সবাই ছন্দে আছে। ওদের ইয়ামাল খুবই ভালো খেলতেছে, বয়স অল্প, সে তুলনায় দুর্দান্ত ফর্মে। এখন এই ফ্রান্স যে কোনো সময় স্পেনকে হারাই দিতে পারে, এবং স্পেন যে কোনো সময় ফ্রান্সকে হারাই দিতে পারে। আমার কাছে মনে হয় ম্যাচটা একদম 50-50 চান্স আছে দু দলেরই ফাইনালে যাওয়ার। তারপরও আমি এখানে ফ্রান্সকে একটু আগায় রাখবো ফ্রান্সের অভিজ্ঞতার আলোকে, অভিজ্ঞ প্লেয়ার, ব্যালেন্স টিম। স্পেনেরও অভিজ্ঞ টিম, ব্যালেন্স টিম, কিন্তু ওদের নতুন প্লেয়ার বেশি, যে কারণে আমি এখানে স্পেনকে আগায় রাখবো। অন্যদিকে ইংল্যান্ডের যদি দিকে তাকান আপনি, ইংল্যান্ডে কিন্তু একটা পুরোপুরি প্যাকেজ টিম। বেলিংহাম ফর্মে আছে, হ্যারি কেন ফর্মে আছে, তারপর ফিল ফোডেন ফর্মে আছে। তো ওদের আক্রমণ খুবই ভালো, কিন্তু মিডফিল্ডে ওরা কেমন যেন একটু অগোছালো, একটু ছন্নছাড়া ভাব ইংল্যান্ডের আছে, যে কারণে ইংল্যান্ড পুশ করতে পারতেছে না ঠিকভাবে ফরওয়ার্ড লাইনে মিড থেকে। কিন্তু ডিফেন্সে আবার ওরা ভালোই অ্যাটাকে আছে, ডিফেন্স ভালোই পারে। আবার নেদারল্যান্ড বরাবর ওরা এগ্রেসিভ দল, ওদের ডিফেন্স ভাই, ভেনজিল একাই 100, ডি লিট রয়েছে। ওদের ডিফেন্স এত স্ট্রং যে ইংল্যান্ডকে ওরা যে কোনো মুহূর্তে নেদারল্যান্ড রুখে দিতে পারে। কিন্তু নেদারল্যান্ডের অ্যাটাকিং প্লেয়ার দেখেন, ডেপাই থেকে শুরু করে, ওরা যে একটা ফুল একটা অ্যাটাকিং দল, এতে কোনো সন্দেহ নাই। তো ইংল্যান্ড এবং নেদারল্যান্ডের খেলায় এমন একটা লড়াই হবে, ওখানে প্রচুর মানে হাড্ডাহাড্ডি লড়াই চলবে, এবং কাউন্টার অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক, এইভাবে পুরো খেলাটা চলবে। ইংল্যান্ডের থেকে নেদারল্যান্ডকে আমি আগায় রাখবো ওদের প্লেয়ারদের শারীরিক গঠন এবং শক্তির দিক থেকে। ওরা খুবই শক্তি বল প্রয়োগ করে মাঠে ফুটবল খেলে। তো আমার মতে নেদারল্যান্ড এবং ফ্রান্সের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে।